আপনি দেখতে অনেক সুন্দর, খুব স্মার্ট, গুছিয়ে কথা বলেন, আপনি অনেক শিক্ষিত, আপনার হাতের রান্নাটা কিন্তু অনেক মজা, আপনি আপনার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছেন, আপনার সব দিকেই গুণবতী। তারপর ভাবছেন এগুলো থেকে কী লাভ? কোনো লাভ নাই। ঘরের বেটাই তো ভালো না। মাঝে মাঝে ভাবেন যে এই বেটার সংসার হাতি মেরে কোথাও এক জায়গায় চলে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে নির্জন কোনো জায়গায়, যেন এই বেটা খুঁজে আর না পায়। এই বেটার অশান্তিতে আপনি সংসার করতে একটু মনে যাচ্ছে না। আপনার ধৈর্য শক্তি এতটাই বেশি যে আপনি তার সংসারে এখনো আছেন। এত টর্চার সহ্য করার পরে কি করবেন? তাকে অনেক ভালোবাসেন, পারতেছেন না তাকে ছাড়তেও। কি করার? বাধ্য হয়ে এই বেটার সংসার আপনার করা লাগছে। আপনার ধৈর্য শক্তির প্রশংসা করি, কারণ আপনার ধৈর্য শক্তির লেভেলটা হচ্ছে পর্বতের থেকেও উঁচু। ধৈর্য ধরেন, সহ্য করে থাকুন। বেটা মানুষ যতই তিরিং বিরিং করুক না কেন, বুড়া বয়সে ঠিক আপনার পায়ের কাছে আসা লাগবে। কই যাবা? সে ঘুরে ফিরে পায়ের কাছেই আসা লাগবে। সবসময় একটা কথা মনে রাখবেন, পুরুষ মানুষের দোষ দিয়ে লাভ নাই। কারণ আপনার স্বামী যখন পরকীয়া করে, পরকীয়ার 20% আপনার স্বামীর দোষ থাকতে পারে, আর 80%ই দোষ ওই নারীর, যে নারীর কারণে আজকে আপনার স্বামী পরকীয়া করছে। পুরুষ মানুষ শুরু থেকেই এরকম, কিছু করার নাই। তাই তো বলছি, সবসময় নিজের উপরে বিরক্ত ফিল করবেন না। আপনার সংসারটা আপনি সুন্দর করে গুছিয়ে রাখুন। আপনি কি সেটা আপনি নিজেই ভালো জানেন। নিজের সংসারকে কিভাবে ধরে রাখতে হয়, সন্তান এবং স্বামী নিয়ে কিভাবে সুখে শান্তিতে সংসার করতে হয়, সেই ধৈর্যটা আপনার ভিতরে অবশ্যই থাকা উচিত। অবশ্যই আপনার ধৈর্য শক্তির পরিমাণ হিমালয়ের থেকে বেশি হওয়া উচিত। তাহলে আপনি আপনার সংসার সুন্দর করে টিকিয়ে রাখতে পারবেন। কোনো কিছু করার নাই। আপনি শুধু বসে বসে তামসা দেখেন। আপনার হাজবেন্ড যা করার করতে থাকুক, ঘুরে ফিরে সে আপনার কাছেই আসা লাগবে। ঘুরে ফিরে সে আপনার প্রশংসায় করা লাগবে। ঘুরে ফিরে সে আপনার ভালোবাসায় মুগ্ধ হবে বারবার। কারণ অসৎ জিনিস আর অসৎ সম্পর্ক কখনোই স্থায়ী হয় না। সত্যের জয় সবসময় হয়, মিথ্যা সবসময় পরাজয় দেখে। তাই আপনি সবসময় সত্যিকারের ভালোবাসা আপনাকে স্বামীকে দিয়ে যান, এবং আপনার স্বামীকে আপনার ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখুন। দেখবেন আপনার কাছ থেকে কেউ আপনার স্বামীকে কেড়ে নিয়ে যেতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার মনের জোরটা অনেক পরিমাণ থাকা উচিত। একটা নারীর ধৈর্য অনেক বিশাল, সেটা একজন পুরুষকে দেখে দেওয়া উচিত। আমার এই ভিডিওটা ভালো লাগলে আপুরা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে এই ভিডিওটা সবাই দেখতে পারে। আর পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।